হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি শেহবাজ শরীফ বলতেছিলাম, পাকিস্তান প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দেন। হ্যালো ভাই শেহবাজ শরীফ। ভাই শেহবাজ শরীফ, আমি শেষ হয়ে যাচ্ছি ভাই। তুমি তো আমার ভাই, মুসলমানের ভাই। তুমি কে বলতেছো? তোমাকে তো চিনলাম না। আর তুমি একজন মেয়ে মানুষ, তাহলে ভাই হও কেমনে? মুসলমানের ভাই বোন বলতে পারো তুমি? এসব কি বলো? ভাই, আমার বর্তমান সেন্স নাই। এখন সেন্সলেস হয়ে ঘুরতেছি দিল্লির মহাসড়কে। আমি স্থান না পাইয়া ঘুরতেছি। আমি শেখ হাসিনা রে ভাই। ও হাসিনা, তুই রাজাকার? রাজাকার তুই নিজেই। তুই একটা রাজাকার। তোর শাস্তি যেটা হয়েছে কম হয়েছে, এর চাইতে বেশি হওয়া লাগতো। ইন্ডিয়াতে নির্বাচন শুরু হবে, আর এই নির্বাচনের মধ্যে যদি মোদি একবার হেরে যায়, তাহলে আমি আর ইন্ডিয়াতে থাকতে পারবো না। আমাকে অন্য দেশে যেতে হবে। তাহলে অন্য দেশে যাও। আমার এখানে ফোন করে কি চাচ্ছ? আমার এখানে কাউকে আমি ভিক্ষা টিক্কা দেই না, ঠিক আছে? যত সব, ফোন রাখো বলছি। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, আমরা কিন্তু একই। এজন্য বলি কি ভাই, আমাকে একটা কি ভিসা দেওয়া যায় না কোনো রকমে থাকার জন্য? বাংলাদেশের প্রতিটা জনগণকে ভিসা দেব। এমনকি ফ্রিতে ভিসা দেব। ফ্রিতে এসে থাকবে, খাবে, চলে যাবে নিজের বাড়ির মতো, কিন্তু তোমাকে নয়। কেন ভাই, আমি আবার কি করলাম? আমি তো পাকিস্তানের কোনোদিনও কোনো কিছু ক্ষতি করি নাই। তাহলে আমাকে কেন এইভাবে বলা হচ্ছে? আমার কেন অফারটা দেওয়া হচ্ছে না? তোমার মতো মহিলা আমাদেরকে রাজাকার বলে ডাকে। আমাদেরকে রাজাকার বানিয়েছে। আর নিজের দেশের পাবলিককেও রাজাকার বানিয়েছে। তোমার মতো মহিলার স্থান এখানে নয়। তোমার মতো মহিলার স্থান দিল্লির বিছানায়। ভাই, আমাকে মাফ করে দাও ভাই, ক্ষমা করে দাও ভাই। আমি আর জীবনেও তোমাদেরকে রাজাকার বলবো না। তোমরা আমার ভাই, প্রকৃত ভাই। তোমরা ছাড়া কেউ নাই। বিপদের মধ্যে পড়লে ভাই, আর বিপদ থেকে উদ্ধার হইলে ভাই কোথায় গেছে দেখার টাইম নাই। তোমাকে চেনা শেষ হয়ে গেছে অনেক আগে, বুঝছো হাসু? ভাই ভাই, একটা ভাই, একটা বিষয় ভাই। আমি খালি কোনো রকমের জীবনটা কাটিয়ে দিতে চাই। কয়দিন আর বাঁচবো? এই অল্প কয়েকটা দিন আমি শুধু থাকতে চাই পাকিস্তানে। বাংলাদেশের ভাই বোনদেরকে যেভাবে তুমি গুলি করে মারছো, আর এইটার জন্য তোমার এখনো পর্যন্ত শাস্তি হয়নি, আর তুমি চাচ্ছ আমার কাছে ভিসা? গেট আউট। ভাই, আপনার হাতে ধরি ভাই, শরীফ ভাই, আপনার পায়ে পড়ি ভাই। ভাই, একটা বিষয় ভাই, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। দরকার পড়লে আপনি ছেপ খাইতে বললেন, ছেপ খাবো। তারপরও আমাকে একটা ভিসা দেন ভাই। অতিসর দিল্লির ডাস্টবিন পাকিস্তানে আনতে চাই না। পাকিস্তান অনেক ভালো আছে। তোমার মতো মহিলা পাকিস্তানে এন্ট্রি নিলে পাকিস্তানে অশান্তি নেমে যাবে। ভাই, আমি কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর কেউ নাই। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা এক হতে চাই। প্লিজ ভাই, একটাবার এক হতে চাই। বাংলাদেশ পাকিস্তান এটা এক হয়ে গেছে তোমাকে ছাড়াই। তুমি ছিলা প্রতিদ্বন্দ্বী। তুমি ছিলা আমাদের পথের কাঁটা। তুমি নাই, এখন এক হইছি, ভালোবাসা অবিরাম সবার জন্য। বাংলাদেশি ভাই বোনদের উপর আমাদের ভালোবাসা এক অন্যরকম কাজ করে। আমিও তো বাংলাদেশি। আমাকে ভালোবাসেন না কেন ভাই? আমি আবার কি দোষ করলাম যে আমাকে ভালোবাসা যায় না? আরে বেটি, রাজাকার তো তুমি যে নিজের দেশের জনগণকে হত্যা করে, আর রাজাকার তো তুমি যে নিজের দেশের সম্পদকে চুরি করে ফেলে। আবার না মানে আর কি, ওই পটাতে চেয়েছিলাম, পটাতে পারলাম না। পাকিস্তানেও আমার কপাল জুটলো না। তুই ভিক্ষা করলেও তোদেরকে কেউ স্থান দেবে না। তোরা এত নিচ লেভেলের মানুষ, বিশ্বের কোনো দেশ তোদের স্থান দেবে না। আর কখনো তুই আমাকে ফোন করবি না, হাস।